কুকুরটাকে আমরা কিনলাম, এত সুন্দর এত পোষমানা কুকুরটা যারা কার? স্লিম ফিগার, যারা ফিট, তাদের বেশি সুন্দর লাগবে। আমাকে অত ভালো লাগছে না, আমার ফিগারও। সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ব্লগস। কেমন আছো? ভিডিওটা অনেক 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 দিন আগেকার, মানে হচ্ছে দোলের পঞ্চম দোলের ব্লগ এটা। এত দিনে আমি এত লেজি, এত দিনে শেয়ার করছি। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা, আই থিঙ্ক ভালো লাগবে। আর কিছু কিছু ফুটে যেমন আছে, তাই ডিলেটও আর করতে পারলাম না। তখন বাবু আমার রিসেন্ট এই সিঁড়িতে ওঠা শিখেছিল, নিজে নিজেই ধরপড় করে যেয়ে সিঁড়িতে উঠে যেত, তাই আর কি, তাই ভিডিও তুললাম একটা। আর এখানে দেখো দুষ্টু মিষ্টি, কিছু বলছি না, স্পেস দেখো। কামড়াবে না, কামাবে না, ছেড়ে দাও বেটাকে, ছেড়ে দাও, হাত দাও, মারবা না বেটাকে, বেটাকে কিছু করবে না। দেখো দিয়ে কামড়াতে, তুমি খেলা খাপ করে খেলো না, তো খাপ করে বেটা খেলবে। কিছু করবে না, কিছু করবে না, এটা তো ছোট ছোট না, ছোট অবস্থা। কামড়াবে ভাই, এতে মাকে কামড়াও, মাকে কামড়াও। আমি কামড়াই দেখলে কেমন করছে দুটো মিলে। যাই হোক, আমি তারপর বাড়ি চলে এসেছি। আর এতগুলো বাসন আমাকে আমি ধুতে হবে, কারণ প্রচুর নোংরা পড়ছে ঘর থেকে, তাই মেসি হয়ে যাচ্ছে। এই যে রান্নাঘরে রান্নাও বসিয়েছি আর ওদিকে পরিষ্কার করছি। সো এখন আমার অনেকগুলো কাপড়ও ধুতে আছে। এই যে দেখো কতগুলো কাপড় ধুতে আছে, আর আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এখন ঘরে তোমাদের দেখাই মিস্টারকে। এই যে মিস্টারের কাজ কি আছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটা। আর এখানে বাবুর খাওয়ার করে নিয়েছি, ওকে খাওয়াবো। তখন দেখতে পাচ্ছ আমার ঘরটা এদিক ওদিকও করে নিই। তারপর আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গুরুবাড়ির উদ্দেশ্যে। আর এই কুকুরটাকে দেখো, এটা হচ্ছে কুকুর না, সরি গাইস, আমি আর কি মারলাম। এটা হচ্ছে কি আমার ভাই। সো আমি, জেঠিমা, মা আর ভাই, মানে বাবু যাব। সো এই যে এন্ট্রান্স, আর দারুণ না দেখতে, জায়গাটা প্রচুর সুন্দর। এটা হচ্ছে আমাদের, মানে আমার বাবার বাড়ির গুরুবাড়ি। জায়গাটা প্রচুর সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। সো এখানে গিয়েছিলাম প্রথমে। এটা হচ্ছে গয়েশপুর, আই থিঙ্ক, না সরি মাধবনগর, হ্যাঁ মাধবনগর। তো এখানে পঞ্চম দোল উপলক্ষে খাওয়া দাওয়া করাই। সো দেখো কতগুলো লোক এসেছে, মানে এখানে কতজন গুরু দীক্ষা নিয়েছে। আমি জাস্ট ঘুরতে এসেছি, ঠাকুরের বলেই এসেছি, না হলে গেলে আসতাম না, নিমন্ত্রণ থাকলে গেলে। তো এখানে দেখো কি সুন্দর দোল উৎসব পালন করা হচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে সেই গুরুবাড়িটারই কুকুরটা। আর এত সুন্দর, এত ভালো যে কিছু বলারই নেই। ওর সামনে দিয়ে এত মানুষ চলাফেরা করছে, তাও ওর শরীরে মানে কোনো রকমের কারোর প্রতি হিংসাত্মক দৃষ্টি বা কোনো কিচ্ছু নেই। এতটা ভালো কুকুরটা, সিরিয়াসলি বলছি, আমি ওই কুকুরটাকে দেখে এত ভালো লেগেছে। একটু লাড়ার ইচ্ছা করছিল, বাট লাড়িনি। তাই যাই হোক, সো এখানে দেখো গপু সোনাকে সবাই আবির টাবির দিচ্ছিল আর কি। আমি দিইনি, কারণ আমি খাওয়া দাওয়া করেই গেছিলাম। যেহেতু আমার দিদার বাড়ি যাওয়ার কথা ছিল, এখানে যাওয়ার কথা ছিল না, তো তার জন্যই আর কি। সো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া যাক। তো ওখানে রেসিপির মেনুর মধ্যে ছিল অন্ন, ছিল
ফার্স্টে আমাদের পাতে অন্ন পড়েছিল, তারপর পড়েছিল মিক্স পনির, মিক্স ভেজিটেবল দিয়ে একটা লাবড়া বা চচ্চড়ি যাই বলতে পারো সেই সব। তো প্রথমে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে ওই সব ডাল, পনিরের তরকারি আর মিষ্টি আর পায়েসটা যেন আমরা মিস করে গিয়েছিলাম, মনেই ছিল না, মানে জানতামই না, এত তাড়াহুড়া মানুষের ওপর মানুষ চড়ে উঠছিল, তো তার জন্যই মানে আমরা মিষ্টি পায়েস যেগুলো আছে ভুলেই গিয়েছি। পায়েসের প্রতি ইন্টারেস্ট না লাগলেও মিষ্টিটা দেখে আমার প্রচুর লোভ লাগছিলো। তারপর তো খেয়েছিলামই বটে অন্নজনার থেকে, পরে ওখান থেকে নিয়ে নিই কারণ চেয়ে খেতে লজ্জা লাগে, তো তাই আর কি। তো এখানে দেখো বাবু এখানেও দুষ্টুমি করছিল, খেলা করছিল ওই ছেলেটার সাথে, মানে ব্যায়াম করছে, এক্সারসাইজ। এই যে দেখতে পাচ্ছ বাচ্চাটাও কিন্তু ওকে নিয়ে খেলা করছিল প্রচুর, ওইও দুষ্টুমি করছিল, এও দুষ্টুমি করছিল, মানে দুটা দুষ্টু একসঙ্গে পড়ে গিয়েছে। আর আমি জানতাম না আমার বাবু এত দুষ্টুমি করতে জানে, মানে কী বলবো, লিটারি পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। তো ওই খেলা টেলা করছিল আর আমি কি করব, ওর ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। জানো তো ভিডিওটা অনেক দিন ধরে শেয়ার করব করছি, বাট শেয়ার করাই হয়ে উঠছে না। ভাবতে পারছো সেই দোল পূর্ণিমার ভিডিও আর আমি এত দিনে শেয়ার করছি, প্রায় 2টা মাস মাঝখানে কেটে গিয়েছে, আর আমার মোবাইল একদম স্টোরেজ নেই, জায়গা নেই, তাই মনে হয় আমার টনকটা নড়েছে একটু। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাই আমার ঠাম্মির একটা বাড়িতে। এটা মানে ঠাম্মির ছেলেটা না মৃৎশিল্পী, মানে মৃৎশিল্পের কাজ করে, ঠাকুর বানাই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতগুলো ঠাকুরের বানানোই আছে, মনসা পুজো, শিব পুজো, যতগুলো হয়, বড় বড় দুর্গও বানাই। তো তারপর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, বাড়ি যাব এখন, দিয়ে নিয়ে মানে গরমটা ছিল বেশ মোটামুটি, খুব একটা ছিল না, ঠান্ডাটাও ছিল না, গরমও ছিল না সেরকম। তারপর বাড়ি আসি, বাড়ি এসে দেখো যখন থেকে আসলাম এলাম রেডি যখন হয়ে আছে মেকআপ টেকআপ, আমি না শাড়িটা পরে দেখি যে কেমন লাগে। ও ছি, আমি কিছু করবো ভাবলাম, বাবু ঘুমালো এক্ষুনি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বাট না না না, এই যে উঠে ডাইরেক্ট বসে গেল। কি হয়েছে এটা? কি 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 হয়েছে? ফাইনালি আমি রেডি। কেমন লাগছে জানি, অবশ্যই ভূতনি, তাই তো? তাও আমার খুব ইচ্ছে ছিল মানে এই শাড়িটাকে আমি ঠিক পারফেক্ট এভাবেই না, আমি যেহেতু আমি এই চুড়িদারের প্যান্টের উপরে এটা পরেছি দেখতে পাচ্ছ, সো শাড়িটা ক্যারি করলে হয়তো পেটিকোট ক্যারি করলে ভালো হতো, বাট আমি জাস্ট দেখলাম যে কেমন লাগছে, বাট চলবে মোটামুটি। যারা স্লিম ফিগার, যারা ফিট, তাদের বেশি সুন্দর লাগবে, আমাকে অত ভালো লাগছে না, আমার ফিগারও ভালো না, তাই তো দেখা যাক আমার হাজব্যান্ড কেমন কমেন্ট করে। সো গাইস, ফুল লুক, এই যে এই ইয়ারিংটা আমি কিনেছি এটার সাথে পরার জন্য, আর আমি একটা প্যান্টের সাথে পরবো। গাইস ভাবলাম রেডি টেডি হওয়া হয় না, তো হলো আমি যখন 2টা রিলস করে নিই, রিলস করবি দিল পটি করে একদম গিনিয়ে। দেখি বাবা মুখটা দেখি একটু, এই যে এই যে এই যে ঈশান কই, ঈশান কই, ওই যে ঈশান। যেমন নিজে পাগল তেমন বাচ্চাটাকেও পাগল বানিয়ে রেখে দিয়েছি, মানে কুচবি যেটা ইচ্ছা সেটা বানানোই চলে বলে যায়। ও বুঝতে পারছে না তাই আর কি, না তো বুঝতে পারলে ও চালিয়ে খুলে ফেলে দেবে। তো দেখো আমার ঘরের অবস্থা কিছুটা এইরকম, এখন আমাকে পরিষ্কার করতে হবে এই পুরো ঘরটাকে, আর আমার না এটাই খুব বাজে লাগে। তো চলো ওই আমার বাবুকে দেখাই তোমাদের, দেখো কানের পরেছে একটা কানে। সো এই দিনটা না আমার একটু পকেটটা গরম হয়ে গেছিলো, ভালো সালোই গরম হয়েছিল, মানে সেই দিন আমি স্যালারি বেতন পেয়েছিলাম 900 মাথাটাও টাকা। পরিয়েছিলাম, খুলে ফেললাম। যাই হোক, তারপর বাড়ি টাড়ি আসি, না সরি টাকা পাইনি এই দিন ভুল বলছি আর কি। ঠাম্মিটা দেখতে গিয়েছিলো পুচকুকে, যে পুচকুটা কী করছে সারাদিন দেখতে পাইনি তার জন্য। তো তারপর বাড়ি আসি, বাড়ি এসে দুষ্টামি চলে এখানে। ইস, লাগলো লাগলো, কোথায় লাগলো বাবা, কোথায় লাগলো? লাগলো, আসো আসো আসো,
আসো 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 আসো। কোথায় লাগলো বাবা? আবার মাথা ঢুকে দেবো। কোথায় লাগলো বাবা? ওখানে। ইস। তারপর মায়ের হাতে স্পেশাল চা আর নোনতা খাওয়া হয়। খাওয়ার পর বাবুকে এখন যুদ্ধ খাবে করতে ওই নিয়ে আর বসা হয়েছে। কীর্তন দেখতে পাচ্ছ করছে সবাই। বাসনের পুরো দোকান। বাচ্চাটা খাবে না দোকান খুলেছে বাসনের, ভগবান জানে। যাই হোক, খেলেই হলো, এভাবেই বাচ্চাকে খাওয়াতে হয়। কাদের বাচ্চা ভাই চুপচাপ খেয়ে নেয়? আমাদের বাচ্চা তো খায় না, যুদ্ধ করতে হয় লিটারলি, শুইয়ে ফেলে চিৎ করে একদম নিচে যেভাবে যাবি? মুখে ঢালা যায় খেলেই হলো। হ্যাঁ? ওটা নিবি? বাক্সটা ভেঙে যাবে, চশমাটা চশন ভেঙে যাবে, সোনা রেখে দে। কেটু মারবে। ভাঙলো ভাঙলো ভাঙলো। নিবা বাবা নিবা। সো চলো ভিডিওটা শেষ করি। বাবা ফুচকা এনেছে, ফুচকাটা খেতে খেতে ভিডিওটা শেষ করি। বাই।